মানে এই যে ঘটনাগুলো, ঘোলা জলে মাছ শিকার করার, আবার একই সঙ্গে ছেঁচড়া চোর, এরা এরা তো ঘরে বসেই আছে, যে কোনো সুযোগ পেলে রাস্তাঘাটে এমনি চিন্তাই করে, এমনিতেই চাঁদাবাদি করে। তো যখন পুলিশ থাকে না, প্রশাসন থাকে না, তখন তারা হৈ হৈ করে মাঠে নামছে। যে কারণে হিন্দুদের মধ্যে চরম একটা আতঙ্ক। একদিকে হচ্ছে আমি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ করি, ভোট দিই আওয়ামী লীগ। এই হত্যাকাণ্ড যারা হাসিনা করছে, সেই হত্যাকাণ্ড তাকে ক্ষমতায় বসানোর জন্য তো আমারও দায় আছে। এই মানসিকতার মধ্যে আমি ভীত আছি। আমার এলাকার সব আওয়ামী লীগ নেতা পালাই গেছে, তো সেই ভীতি আছে সাধারণ হিন্দুদের মধ্যে। আবার কিছু হামলা ধামলা, হুমকি ধামকি এগুলো চলছে। এই সব কিছু মিলেই হিন্দুরা নিরাপত্তাহীনতা। এরপর তো আওয়ামী লীগের যা কর্মকাণ্ড অতীত থেকে আজ পর্যন্ত, আওয়ামী লীগ জন্মদিন, যেদিন জন্মদিন 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল হলে, সিনেমা হলে যখন অনুষ্ঠান হয়, সম্মেলন হয়, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো। মুসলিম লীগ বলছিল যে হিন্দুরা আমাদের আমানত, তারা সংখ্যানুপাতে যতটুকু প্রতিনিধিত্ব দরকার ততটুকু আমরা দিয়ে দেবো। সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে, সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10%, আর প্রাদেশিক পরিষদে, এই পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদে হলো 30% কোটা, আর হচ্ছে চাকরিতে 20% কোটা থাকবে। তো মুসলিম লীগের থেকে একটা কট্টরপন্থী দল বেরিয়ে আসলে বলে না, হিন্দুরা কাফের, এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এদেরকে ভ্যানিশ করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? এমনি ভ্যানিশ তো করা যায় না, এটা আধুনিক যুগ। বলছে হিন্দুদেরকে এমনভাবে বোঝাবে যে আমরা পৃথক নির্বাচন না, কোনো সংরক্ষিত আসন না, আমরা যৌথ নির্বাচন বলে বাঙালি বানায় দেবো। এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনীতে এই কথাই বলছে যে হিন্দুদের ব্ল্যাকমেইল করে যদি তাদের বাঙালি হিসেবে ঢোকায় দিতে পারে, তাহলে আর হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না। 2-4 জন হিন্দু যদি ঢোকেও, সেগুলো আধা মুসলমান, বলছে যে মুসলিমদের সঙ্গে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আধা মুসলমান হলে সে এমপি হইতে পারবে, নইলে প্রথমেই হবে না। এবং আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখছি। এখন যেগুলো এমপি, যেমন ধরেন আমাদের খাদ্যমন্ত্রী, তার 3 মেয়ে 3টেই মুসলিম। আমাদের বিভিন্ন যতগুলো, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তার শালী মুসলমান বোন মুসলিম। আমাদের পঙ্কজ দেবনাথের বোন মুসলিম। আমাদের হচ্ছে সেই এরা খুলনার এক মন্ত্রী ছিল নারায়ণচন্দ্র, তার ছেলে মুসলিম। মানে এরা বেছে বেছে ওই লোকগুলো যেগুলো পার্লামেন্টে হিন্দুদের পক্ষে কথা বলবে না, এইগুলো দালাল প্রকৃতির লোকগুলোকে নিয়ে আসে, যেটা আওয়ামী লীগ গঠনের দিনে তারা কিন্তু বলছে সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে। এরপরে যদি মানে দেশ স্বাধীনের কথা বলেন, বঙ্গবন্ধুর কথাই আমরা বলি, দ্বিচারিতা কাকে বলে? উনি বলেন যে বাংলাদেশ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু পাকিস্তান যখন স্বীকৃতি দেয় নাই, তখন 1974 সালে সে কিন্তু পাকিস্তানে চলে গেছে, গিয়ে ওআইসিতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে, বাংলাদেশকে তখনই কিন্তু ইসলামী রাষ্ট্র ঘোষণা করে আসছে। ওআইসির নাম মানে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রভুক্ত করে আসছে। বাকি দোষ করে বিসমিল্লাহির রহমানির রহিম শেখ এরা ঢোকালো কেন? কিন্তু তার আগে তো হিন্দুদেরকে যেটা, সেটা তো করেই ফেলছে। রমনা কালী মন্দির 1973 সালে 13ই মে বুলডোজার দিয়ে ভেঙে গেছে। আজকে ভারত অনেক লাফালাফি করে, এই ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে, হিন্দুরা যারা ভারতে চলে গেছে তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স ঘোষণা করে, পরবর্তীকালে ভেস্টেড প্রপার্টি করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ। তার মানে বিষয়টা হচ্ছে প্রথম থেকেই এদের লক্ষ্যটাই হিন্দুদেরকে বিলুপ্ত করা। অথচ যদি বলেন তাহলে হিন্দুরা এত ভোট দেয় কেন, আওয়ামী লীগ করে কেন? ওই যে প্রথম থেকে এদের একটা কৌশল আছে, কিছু ওই ঘুঘু দিয়ে ঘুঘু ধরা, কিছু লোককে তারা সবসময় মাসোহারা দিয়ে রাখে। যেমন আমাদের রানা দাশগুপ্ত টুপ্ত, তারা বিবৃতি দিয়ে কিন্তু হামলা করাচ্ছে। এই কারণটা হচ্ছে মাসোহারা নিচ্ছে। এখন এই আওয়ামী লীগের যে হিন্দু নেতারা, তারা তো মাসোহারা পাবে না, উন্মাদ হয়ে গেছে। তারা মনে করতেছে, এখনো মনে হয় শেখ হাসিনার স্বপ্ন দেখে যে আবার নিয়ে এসে প্রধানমন্ত্রী বানায় দেবে, যেটা আমাদের জয় বলতেছেন, আমার মা এখনো প্রধানমন্ত্রী আছে। এরা সেই স্বপ্ন দেখে মনে করতেছে এইবার আমরা তারা নিয়ে এসে বসাবো। তো মানুষ হয় কি, অন্ধ হয়ে গেলে, আমাদের প্রধানমন্ত্রী যেমন অন্ধ হয়ে গেছে, সে বুঝতেছে যে তার মানে পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই। এরপরেও একদিন আগেও যদি সে পদত্যাগের ঘোষণা দেয়, তাকে কিন্তু এই দেশের আওয়ামী লীগরা অন্তত ফুলের মালা দিয়ে, এমনকি যারা আন্দোলনকারী তারাও ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, ইয়েস আপনি আপনার মাথায় পুষছেন। কিন্তু সে এক উজানির মার গল্প আছে, সেই উজানিয়ে উজাইল মরার পরে। মানে এই একটা বিষয় হিন্দুদের ক্ষেত্রেও তাই, কিছু গোয়ান মুসলিমদের ক্ষেত্রেও তাই।